হরে কৃষ্ণ। অনেকেই বর্ণনা করেন আমরা জপ করছি, আনন্দ লাভ পাচ্ছি না। এটা স্বাভাবিক, কারণ নাম হচ্ছে অপ্রাকৃত বস্তু, আর আমরা হচ্ছি জড় চেতনার মানুষ। তাই জড় জগতে থাকতে থাকতে জড় বস্তুর প্রতি আকৃষ্ট হওয়ায় জীবের স্বাভাবিক বৃত্তি। আর নাম হচ্ছে গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। তাই এখান থেকে আমরা কি করে মুক্ত হতে পারি? এটা মুক্ত হতে পারা যায়, কোনোটাই অসম্ভব নয়। এই জন্য প্রভুপাদ বর্ণনা করেছেন অসম্ভব শব্দটা মূর্খদের অভিধানেই রয়েছে। তাই আমরা যদি সকলে নিরন্তর চিন্তা করি, ভগবত চিন্তা, ভগবানের ভাবনায় যদি থাকি, তাহলে কি হবে? মনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য একটা ইস্কনের একটা ছোট বই আছে, মন নিয়ন্ত্রণ। এই মনকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সর্বপ্রথম। এই জন্য বৈরাগ্য হঠাৎ করে আসে না। বৈরাগ্য আসে তখন যখন নামে রুচি ধীরে ধীরে আসে। নামে যদি রুচি না আসে, বৈরাগ্য আসে না। তো অনেকে বলেন আমি অনেক দিন নাম জপ করছি, আমার সংসারের কোনো আশা আকাঙ্ক্ষা সবকিছুই আমি পরিত্যাগ করেছি। কিন্তু যখনই তার ঘরে বিপদ আসবে বা যখনই তার সংসারে সমস্যা আসবে, তখন সে ব্যক্তি তো নামে তার রুচি আসক্তি সব একদিনই ছেড়ে যাবে। এই জন্য কেউ যদি মনে করে এই সস্তায় এগুলো করা যায়, তাহলে সে মূর্খ রাজ্যে বাস করছে। একমাত্র সাধুসঙ্গের প্রভাবে, শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি কেউ জীবনযাপন করে, তবে গিয়ে তার মধ্যে নামের রুচি বা আসক্তি জন্মাবে। সেজন্য সর্বপ্রথমেই আমাদের সাধু সেবা করা উচিত, সাধুদের নির্দেশ পালন করা উচিত। এবং মন বিক্ষিপ্ত হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কারণ মনকে নিয়ন্ত্রণ করা এত সহজে হয় না। মন বায়ুর চেয়ে তার গতি বেশি। কিন্তু এটা সম্ভব হবে কখন? যখন মানুষ চেষ্টা করবে। যে বৈরাগ্য তখনই হবে, আগেই বলেছি, যে যখন নাম করতে করতে যখন সে বুঝতে পারবে যে আমি নাম করতে করতে কেন আমার বিক্ষিপ্ত মন হচ্ছে। মন চঞ্চল, বায়ুর চেয়ে তার গতি বেশি। কিন্তু যখন সে ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করবে, তখনই সে জানতে পারবে যে আমি মনকে কি করে নিয়ন্ত্রণ করলাম। কারণ হচ্ছে সাধুসঙ্গ এবং ভক্ত সঙ্গের মাধ্যমে। দেখুন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন টাকা গণনা করি, কত মনোনিবেশ করে। একটি টাকা যদি এদিক সেদিক হয়ে যায়, একবার দুবার তিনবার সেটা ট্রায়াল করি। কেন? সে অর্থের প্রতি আমাদের আসক্তি রয়েছে, যার জন্য আমরা টাকা যখন গণনা করি সেটা খুব আন্তরিক এবং শ্রদ্ধা সহকারে। তখন কিন্তু তেমন ভুল হয় না। কিন্তু যখন আমরা নাম করি, জপ করি, তখন আমাদের ঘুম আসে, তন্দ্রা আসে, আলস্য আসে, মন বিক্ষিপ্ত হয়। তার মানে এখানে বোঝানো হচ্ছে নামের প্রতি আসক্তি, নামের প্রতি যত্নের অভাব, এবং সর্বোপরি কি না, জড় চিন্তা করতে করতে, জড় ভাবনার মধ্যে থাকতে থাকতে নামের প্রতি আমাদের রুচি আসক্তি জন্মায় না। সেজন্য প্রাথমিক স্তরে এগুলো হলে হতে পারে। কারণ প্রত্যেকটা জীব তার পূর্বার্জিত যে কর্মের ফল সে ভোগ করছে। হঠাৎ করেই যে সাধু হয়ে যাওয়া যায় বা হঠাৎ করেই যে নামে রুচি আসক্তি হবে, তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য উদাহরণস্বরূপ দিলে আপনারা বুঝতে পারবেন। ময়লা কাপড় পরিষ্কার করতে গেলে সর্বপ্রথমে ময়লা জলটাই বেরোয়, আর ময়লা জল বেরোতে বেরোতে আবার একবার কি হবে? সাদা ধবধবে জলটা বেরোয়। ঠিক প্রাথমিক স্তরে মন বিক্ষিপ্ত হতে পারে,
মনকে হঠাৎ করে নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য সর্বপ্রথমেই আমাদের শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, এবং সর্বোপরি কোনো সিনিয়র ভক্ত বা কোনো সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে আমাদের যত্নবান হতে হবে। একা নাই পাই বল হরিনাম সংকীর্তনে। গ্রন্থ পড়া যেতেই পারে, প্রভুপাদ বলেছিলেন যে গ্রন্থ পড়তে হবে, গীতা ভাগবত এগুলো পড়া উচিত, কিন্তু সে পড়ার সাথে সাথে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তাদের কৃপা লাভ করতে হবে। সবকিছু একার দ্বারা সম্ভব হয় না। তার জন্য মাঝে মাঝে মঠ মন্দিরে যাওয়া উচিত, ভগবানের যারা ভক্ত রয়েছেন তাদের সেবা করা উচিত। এরকম ভাবে যখন আমরা করব তখনই মন ভগবত সেবায় আমাদের মন নিয়ন্ত্রণ হবে। সেই জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে সেবা মনোবৃত্তি। যাদের মধ্যে সেবা মনোবৃত্তি হবে তাদের মধ্যে মন নিয়ন্ত্রণ হবে। যাদের সেবা মনোবৃত্তি নেই তারা মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য সর্বপ্রথমে গুরু গৌরাঙ্গের সেবা করা, সাধুদের উপদেশ পালন করা, অর্চন করা, বাগানে ফুল গাছ লাগানো, তুলসী মহারানীর যত্ন করা, তুলসী মহারানীকে জল প্রদান করা, তুলসীর বাগান করা। এই রকম ভাবে যখন আমরা সেবার মধ্যে থাকব তখনই আমাদের মধ্যে মন নিয়ন্ত্রণ হবে। কিন্তু ফাঁকা আওয়াজ এর মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। সেজন্য সবসময় আমাদের মনকে সর্বদা কৃষ্ণের চরণারবিন্দে অর্পণ করতে হলে যখন আমরা জপ করব তখনই সামনে তুলসী মহারানীকে কাছে রেখে বা ভগবান চিত্রপট বা গুরুদেবকে সামনে রেখে কোনো আচার্য মহানদের সামনে জপ করা বা ভক্ত সঙ্গে জপ করা, এইরকম যখন আমরা করব তখনই আমাদের মধ্যে একটা বল আসবে। আর সেই বলের মধ্যে দিয়ে আমরা ভগবত ভক্তির অনুষ্ঠানে তৎপর হব। আর তখনই আমাদের মধ্যে সমস্ত রকমের জড় কামনা বাসনা ধীরে ধীরে যখন আমাদের মন থেকে আমাদের দেহ থেকে যখনই সেগুলো দূরীভূত হবে তখনই নামের প্রতি রুচি এবং শুদ্ধ নাম আমাদের হৃদয়ে প্রকাশ পাবে। এজন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ মুক্ত না হলে পরে শুদ্ধ নাম আসে না। তাই প্রাথমিক স্তরে হচ্ছে আমাদের রুচি থাকুক আর রুচি না থাকুক, শুদ্ধভাবে হোক আর না হোক, সর্বপ্রথমে আমাদের 1 মালা 2 মালা 4 মালা 6 মালা 8 মালা এইভাবে জপ করতে করতে যখন আমরা নির্দিষ্ট 16 মালা বা অধিক মালা জপ করব তখনই আমরা ধীরে ধীরে ভগবানের শরণাগতি লাভ করতে পারব এবং ভগবতী অনুসরণ যত্নবান হব এবং ধীরে ধীরে নামে রুচি আসবে এবং আমরা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকতে পারব। তাই সকলকে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়।